হ্যালো, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি এসএসসি জিডি ২০২৫ ইংরাজির ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, ফাইনাল রেজাল্ট কবে ঘোষণা হবে এবং ফাইনাল মেরিটের মধ্যে আমাদের বিশেষ করে আসাম অথবা নর্থ ইস্টের স্টেটে ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো সে বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি বলবো যে রেজাল্ট কবে ঘোষণা করা হবে। আজকে 12 তারিখ, আজকে 12 জানুয়ারি। অনেক দিন, প্রায় 15-20 দিন হয়ে গিয়েছে, যেগুলোর মধ্যে আমাদের 15-20 দিন পূর্বে আমাদের এই মেডিকেলের যে প্রসেসিং ছিল, সেই মেডিকেলের প্রসেসিংটা আমাদের শেষ হয়ে গিয়েছে। তো গত বছর যদি আমরা দেখি 2024 ইংরেজির মধ্যে, তো প্রায় 22 জানুয়ারির মধ্যে সবার 22 জানুয়ারি তারিখে আমার মনে আছে আমার সঙ্গের একজন 22 জানুয়ারি তারিখে এই জয়েনিং হয়েছিল। তো যদি আমরা এবার এই বছর দেখি, তাহলে এই বছর 2025 ইংরেজির মধ্যে আজকে হলো 12 জানুয়ারি, আমি 12 জানুয়ারি ভিডিওটি আপলোড করছি এবং আজকে 12 জানুয়ারি থেকে 12, 13, 14 এবং 15 এই 3 দিন অথবা 4 দিনের মধ্যবর্তী কোনো না একদিন, হয়তো সকালবেলা, হয়তো বিকাল, হয়তো মধ্যরাত্রির মধ্যে কোনো না এক সময় রেজাল্ট ঘোষণা করা হবে। কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এই 2-3 দিনের ভিতর একদিন রেজাল্ট হয়ে যাবে। কেননা এসএসসি ইতিমধ্যেই, এসএসসি নয়, ভারত সরকারের হোম মিনিস্ট্রি দ্বারা ইতিমধ্যেই রোজগার মেলার তারিখ ঘোষণা করা হয়ে গিয়েছে। তাই 2-1 দিনের ভিতরে তোমাদের রেজাল্ট হয়ে যাবে, এটা তোমরা কনফার্ম রাখতে পারো। তো যাই হোক, রেজাল্টের তোমরা তারিখ পেলে এইবার হলো যে আমাদের আসাম স্টেটের মধ্যে কাট অফ কত যেতে পারে। তোমরা বলতে পারো আমি কাট অফের বিষয়ে কিভাবে বলতে পারি। আমি এজন্য বলছি কাট অফের বিষয়ে, আমি 2021 ইংরেজি, তাছাড়াও 2022, 23, 24 প্রায় 4 বারের এসএসসি জিডির সাথে আমি সম্পর্কিত ছিলাম। তো এজন্য আমার এই 4 বারের এসএসসি জিডির সাথে সম্পর্কিত যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি। আমি যেটা বলবো সেটা 100% সঠিক, 100% সঠিক হতে নাও পারে, কারণ 100% সঠিক কোনো কিছুই নেই এই পৃথিবীর মধ্যে। শুধুমাত্র মানুষের মৃত্যুর পর, মানুষের মৃত্যু ব্যতীত বা কোনো প্রাণীর মৃত্যু ব্যতীত বাকি কোনো কিছুই 100% হতে পারে না। তাই আমি বলবো এখন যে আমি যা বলবো কিন্তু 80 থেকে 90% সঠিক হয়ে যাবে। 80 থেকে 90% সঠিক কাট অফ বলবো। তো যদি আমরা 2021 ইংরাজি মধ্যে 21 ইংরাজিতে যখন এসএসসি জিডির মধ্যে টোটাল অল ইন্ডিয়া লেভেলে 25,000 ভ্যাকেন্সি ছিল, তখন আমাদের আসামের কাট অফ, জেনারেল কাট অফ গিয়েছিল, তখন 100 মার্কের পরীক্ষা হতো, তখন 41 মার্ক গিয়েছিল। এবং ইডাব্লিউএস যেটা, তখন ইডাব্লিউএস সম্পর্কে অনেকেই ইডাব্লিউএস সম্পর্কে জানা ছিল না, সেজন্য ইডাব্লিউএস এর কাট অফ মাত্র 26 ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছিল। তাছাড়াও যদি আমরা পরের বছর দেখি, যখন 160 মার্কের পরীক্ষা এসেছিল 2022 ইংরেজিতে, যেটা কন্ডাক্ট করা হয়েছিল করোনার জন্য 2023-এর মধ্যে, এই 2023 ইংরেজির মধ্যে এই যে রিল্যাক্সেশনও দেওয়া হয়েছিল। তো 2023 ইংরেজিতে আমি নিজেই পরীক্ষা দিয়েছিলাম, আমি ভালো মার্ক পেয়েছিলাম, কিন্তু আমি রানিংয়ের মধ্যে ঢুকতে পারিনি। তো 2023 ইংরেজির মধ্যে ফাইনাল কাট অফ যেটা, 2023-এর ফাইনাল মেরিট যেটা, এটা গিয়েছিল এই জেনারেল ক্যাটাগরির মধ্যে 74, 75, 160 মার্কের পরীক্ষার মধ্যে আসামের কাট অফ, আমি অন্য স্টেটের বর্তমান কাট অফ বলছি না, আমাদের নর্থ ইস্টের বাকি রাজ্যগুলোতে এই কাট অফ আসামের চাইতে অনেক কম থাকে। তো আমি যে আসামের কাট অফ যেগুলো বলবো, নিশ্চিত যে এই আসামের কাট অফ থেকে কম যাবে। তো এই বছর নয়, 2023 ইংরেজিতে কাট অফ গিয়েছিল জেনারেলে 74, 75। 2024 ইংরেজিতে এই ফাইনাল কাট অফ গিয়েছিল জেনারেলের মধ্যে 92 পয়েন্ট সামথিং জেনারেল ক্যাটাগরির মধ্যে। তো আমি জেনারেলের জন্য বলছি, বাকি সব কাস্টগুলা জেনারেল কাট অফ থেকে কম যায়। তো যদি জেনারেলটা আমরা ধরে নিই, তাহলে বাকি কাট অফগুলো আমরা সহজে বুঝতে পারবো।
তো 2024 ইংরেজিতে ফাইনাল কাট অফ গেছে। ফাইনাল কাট অফটা এভাবে বানানো হয় যে যদি 5000 ভ্যাকেন্সি থাকে, এই 5000 ভ্যাকেন্সির মাঝে সর্বনিম্ন যার মার্ক রয়েছে, সর্বনিম্ন মার্কে যাকে সিলেকশন দেওয়া হয়েছে তার মার্ক এখানের মধ্যে কাউন্ট করা হয়। তো আমাদের সর্বনিম্ন জেনারেল ইউআর ক্যাটাগরির মধ্যে 92 কাট অফ গিয়েছিল 2024 ইংরেজির মধ্যে। তো এই বছর 2025 ইংরেজির মধ্যে জেনারেল কাট অফ, যেটা আমরা মেডিকেলের মধ্যে যদি আমরা দেখি, জেনারেলের মধ্যে 68 পয়েন্ট সামথিং, 68 পয়েন্ট কত গিয়েছিল, 68 মোটামুটি 68 69 মেডিকেল কাট অফ গিয়েছিল এই 2025 ইংরেজি। যেটার ভিডিও আমি বর্তমান বানাচ্ছি, যেটা কথা আমি বলতে চাইছি সেটা হলো সেটার মেডিকেল কাট অফ গিয়েছিল 68 থেকে 69 মধ্যে ইউআর ক্যাটাগরির মধ্যে আসাম রাজ্যের। তো জেনারেল কাট অফের, জেনারেল ইউআর এর এত বেশি মানে মার্ক বাড়ে না, এত বেশি মার্ক প্লাস হয় না। তো এই বছর যদি আমরা দেখি জেনারেল কাট অফ, যেটা যদিও 68 যায়, তাহলে আমরা 69 70 মোটামুটি 80-র ভিতরে, 80 থেকে উপরে, 80-র উপরে যাদের মার্ক রয়েছে, 80 যদি 80-র নিচের কথা আমি বলছি না, 80-র উপরে মোটামুটি যাদের মার্ক রয়েছে তাদের 100% নয়, মোটামুটি 90% সম্ভাবনা রয়েছে জেনারেল অথবা ইউআর তোমাদের নাম আসবেই। 80 থেকে উপরে যাদের মার্ক ইউআর ক্যাটাগরির মধ্যে যাদের রয়েছে তাদের নাম নিশ্চিত আসবে। তো তোমরা নিশ্চয় ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তারা তোমাদের এই কাট অফের ভিডিও তোমরা পেয়েছো। যদি এর মধ্যে কম আসে তবে আমি দুঃখিত, মানে আমি তো সঠিক জানি না, তো আমি আমার এক ধারাবাহিক অনুযায়ী আমি বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি 12 মার্ক প্লাস হতে পারে, 10 থেকে 12 মার্ক একটা প্লাস হবে। তো মোটামুটি 80-র উপরে যাদের মার্ক রয়েছে তারা ফাইনাল মেরিট পেয়ের মধ্যে নাম কোনো না কোনো এক, হয়তো তোমরা ফার্স্ট প্রিফারেন্স নাও পেতে পারো, তবে কোনো না এক প্রিফারেন্সের মধ্যে তোমাদের চাকরি হয়ে যাবে। দ্বিতীয়ত ইডাব্লিউএস ক্যাটাগরির কথা বলছি, কারণ আমি 2-3 বছর ইডাব্লিউএস এর মধ্যে পরীক্ষা দিয়েছিলাম ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে। তো ইডাব্লিউএস এর মধ্যে এই বছর, এই গত 2023-এর মধ্যে ইডাব্লিউএস, 2021-এর মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরি 100 পরীক্ষার মধ্যে গিয়েছিল 26। তারপরে 2023 ইংরেজির মধ্যে 22-23-এর যে পরীক্ষা হচ্ছিল সেটার মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে কাট অফ গিয়েছিল লাস্ট বিএসএফ এবং সিআরপিএফ আইটিবিপির মধ্যে 63, 160 মার্ক পরীক্ষার মধ্যে গিয়েছিল। ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফাইনাল কাট অফ গিয়েছিল 63। তাছাড়া 2024 ইংরেজির মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে 2024 ইংরেজিতে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে 80.80 কাট অফ আসাম রাজ্যের মধ্যে ইডাব্লিউএস এর মধ্যে কাট অফ গিয়েছিল। একটা হাই কাট অফ ছিল, সেজন্য আমি নিজেও সিলেকশন হতে পারিনি 2024 ইংরেজির মধ্যে। 2-1 মার্ক আমার কম ছিল, সেজন্য আমি সিলেকশন হতে পারিনি। এই বছর 2025 ইংরেজিতে ইডাব্লিউএস এর কাট অফ, ন্যূনতম কাট অফ হলো 40 মার্ক। তো ইডাব্লিউএস ফিজিক্যালের জন্য 160 মার্কের পরীক্ষার মধ্যে আসাম রাজ্যের মধ্যে ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছে ফিজিক্যালের মধ্যে 40 এবং মাত্র 0.28, অর্থাৎ 40.28 পয়েন্ট বেড়ে ইডাব্লিউএস এর কাট অফ আবার পুনরায় এই মেডিকেলের মধ্যেও 28 পয়েন্ট বেড়েছিল, আবার এই 40-এর মধ্যেই ছিল। 1 মার্কও কাট অফ গুলা ইমপ্রুভ হয়নি, বাড়েনি, প্লাস হয়নি। তো ফাইনাল এবারে 2025 ইংরেজির মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফাইনাল মার্ক কত যেতে পারে সেটা নিয়ে আমি বলছি। যাদের মার্ক আসাম স্টেটের মধ্যে, যাদের মার্ক ন্যূনতম 50 রয়েছে, যাদের 50 মার্কস রয়েছে, তারা 50 থেকে 55, এদের আমি বলবো যে 70 থেকে 80% গ্যারান্টি রয়েছে তোমাদের ফাইনাল মেরিটে নাম আসতে পারে। এবং 55 থেকে উপরে যারা রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে, তাদের 95% তাদের নাম নিশ্চিত ফাইনাল মেরিটের মধ্যে নাম আসবে। তাছাড়াও যাদের মার্ক 65 থেকে 70 রয়েছে, মোটামুটি 70 মার্কের উপরে যাদের, 65-এর উপরে যাদের রয়েছে, তারা তো আর 100% আসবেই, এটা আমি 100% বলছি। কারণ যাদের মার্ক 65 থেকে 70-র উপরে রয়েছে তাদের এই বছর এসএসসি জিডি 2025 ইংরেজির মধ্যে 100% আসবেই ফাইনাল মেরিটের মধ্যে, যারা ফিজিক্যাল এবং মেডিকেল সবকিছু ক্লিয়ার করে এসেছো। যাদের 70 মার্কের উপরে রয়েছে তারা 100% নিশ্চিত যে তোমাদের নাম ফাইনাল মেরিটের মধ্যে নাম আসবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি 3 বছর 4 বছরের অভিজ্ঞতা এসএসসি জিডির সাথে আমার রয়েছে। আমি যেগুলো ধারণা করেছি পূর্বেই সেগুলো অনুযায়ী কাট অফ যে গিয়েছিল, এবারও আমি যা ধারণা করছি সে অনুযায়ী কাট অফ নিশ্চিত যেতে পারে, যাবেই। 2-1 মার্কের এদিক সেদিক হতে পারে, কিন্তু এর আশেপাশে কোনো 1 মার্কের মধ্যে কাট অফ যাবে। তো যাদের ইডাব্লিউএস এর মধ্যে 50 মার্কস রয়েছে তারা মোটামুটি শিওর হতে পারো
70% 80% শিওর হতে পারো তোমাদের নাম আসবে। এবং 50 নিচে যাদের রয়েছে তাদের কথা আমি কিছু বলছি না, কারণ 10 মার্ক একটা প্লাস হতেই পারে, 8 থেকে 10 মার্ক একটা প্লাস হতেই পারে যদি তোমাদের ভাগ্য থাকে। আমি তোমাদের কথা আবার বলছি, যদি তোমাদের ভাগ্য থাকে তোমাদের 41 মার্কসেই কাট অফ চলে যেতে পারে। 41 মার্কস যাদের রয়েছে তারাও চাকরি পেয়ে যেতে পারে, এটা ভাগ্যের ব্যাপার। যদি ভ্যাকেন্সির মধ্যে দেখা যায় যে মানুষ অত্যন্ত কম, যদি ভ্যাকেন্সি ফিল আপ না হয়, তাহলে তোমার যে মার্কে মেডিকেল কাট অফ গিয়েছিল সে মার্কে ফাইনাল কাট অফ যেতে পারে। তাহলে এখানের মধ্যে চিন্তার কোনো কারণ নেই। বাকি যে কাস্টগুলো রয়েছে যেখানের মধ্যে ওবিসি, এসসি এসটির এই 7 মার্ক 8 মার্ক যাদের প্লাস রয়েছে, ওবিসি ক্যাটাগরির মধ্যে যাদের 10 মার্ক 12 মার্ক প্লাস রয়েছে, তারা এই মেডিকেল কাট অফ থেকে 10 মার্ক 12 মার্ক যাদের প্লাস রয়েছে তারা নিশ্চিত যে তোমরা ফাইনাল মেরিটের মধ্যে নাম আসবে। তো আজকের ভিডিওটি হলো এতটুকু। আমি আমার ধারণা থেকে, অভিজ্ঞতা থেকে এগুলো বলেছি, এগুলো 100% সঠিক নয়, তবে 99% সঠিক হতে পারে। এগুলা যদি নিশ্চিত নাও হয় তাহলে এর আশেপাশে 2-1 মার্কের ব্যবধানে এই কাট অফটা যাবে। আমি আমার নিজের অভিজ্ঞতা রয়েছে এসএসসি জিডির মধ্যে, সেখান থেকে বলছি। আমি অযথা কোনো বানিয়ে বলছি না। আমি 4বার পরীক্ষা দিয়েছিলাম, একবার ফাইনাল মেরিটের মধ্যে নাম আসেনি এবং 2বার আমি এসএসসি জিডিতে এই রানিং কোয়ালিফাই করতে পারিনি, অন্যথা আমি নিজেই চাকরি পেয়ে যেতাম। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে। এবং যদি তোমাদের কাট অফের বিষয়ে কিছু বলার থাকে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং পরবর্তী আমার এই রিজনিংয়ের ক্লাস বা বিভিন্ন ক্লাস রয়েছে সেগুলার ভিডিওর মধ্যে ধারাবাহিকভাবে আপলোড হবে, আজকে বিকালেই আসবে। তো ততটুকু সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। আশা করি সবাইও ভালো আছো, সুস্থ আছো। ধন্যবাদ। জয় হিন্দ।